জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, আমাদের এইচএস যে কাউন্সিল রয়েছে সেই বিদ্যাসাগর ভবন সল্টলেক সেক্টর 2 কলকাতার থেকে কিন্তু একটা নোটিফিকেশান আজ পাবলিশ হলো। সদ্য প্রকাশিত নোটিফিকেশানটি কী সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই নোটিফিকেশানটা সমস্ত এইচএস ইনস্টিটিউশনের যারা হেড রয়েছেন, পাবলিশার যারা রয়েছেন, প্রকাশক যারা বিভিন্ন বই প্রস্তুতকারী সংস্থা রয়েছেন, টিচার্স এবং অল কনসার্নড সকলের উদ্দেশ্যে কিন্তু এই নোটিফিকেশানটা দেখুন। ডেটটা আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন, আমি মার্ক করে দিচ্ছি 16/4/2024, মেমো নম্বরও রয়েছে। এই নোটিফিকেশানটি কিন্তু পাবলিশড হয়েছে। তো নোটিফিকেশানের মূল বিষয়টা কী রয়েছে সেটা কিন্তু আমরা পরে আসছি। তা যাই হোক, আপনারা কিছুদিন আগে কিন্তু আপনারা জেনে গেছেন যে এই কারিকুলাম অর্থাৎ যে ক্লাস 11 এবং 12 যে সেমিস্টার পদ্ধতি শুরু হতে যাচ্ছে এবছর থেকে, অর্থাৎ ক্লাস 11 থেকে। তো সেই সেমিস্টার পদ্ধতির সিলেবাসটা কী রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখেছেন। তো সেই সিলেবাসগুলো ভালো খারাপ সেই বিভিন্ন দিকগুলি আলোচনা হয়েছে। তো অনেক স্ট্যান্ডার্ড সিলেবাস হয়েছে এটুকু বলতে পারি। তো যাই হোক, নোটিফিকেশানে কী লেখা রয়েছে সেটা অবশ্যই আমরা একটু দেখে নিচ্ছি। দেখুন, আমি নিচের দিকে চলে যাচ্ছি। কাইন্ড অ্যাটেনশন, এখানে বলছে যে অল হেডস অফ এইচএস ইনস্টিটিউশন, পাবলিশার্স, টিচার্স অ্যান্ড অল কনসার্নড, দ্য কাউন্সিল হ্যাজ অলরেডি পাবলিশড দ্য সিলেবাস অ্যান্ড কোশ্চেন। দেখুন, যে কথাটা বললাম, কোশ্চেন প্যাটার্ন, সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টে এইচএস কারিকুলামের কিন্তু সিলেবাস প্রকাশ করেছে কাউন্সিল। দ্য টোটাল মার্কস ইন সেমিস্টার 1 and 3 এক্সামিনেশন ইন দ্য এইচএস কারিকুলাম উইল বি 35 and 40 ফর দ্য প্র্যাকটিক্যাল বেসড অ্যান্ড প্রজেক্ট বেসড সাবজেক্ট। দেখুন, রেসপেক্টিভলি আমরা জানি যে যথাক্রমে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু 35 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার, বাকি 35 নম্বর সেকেন্ডে গিয়ে হবে। এবং থার্ড সেমিস্টারে আবার 35 অর্থাৎ 12-এ, এবং পরেরটা কিন্তু আবার 35 হচ্ছে, অর্থাৎ 70-এর পরীক্ষা হচ্ছে এবং 30 মার্কস আমরা জানি প্র্যাকটিক্যালে আছে। এবং যেগুলো প্র্যাকটিক্যাল নেই অর্থাৎ প্রজেক্ট বেসড সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে কিন্তু 40 নম্বরের পরীক্ষা হচ্ছে, 35 হবে না, সেখানে কিন্তু তারা 40 নম্বরের পরীক্ষাটা দেবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে 40, আবার সেকেন্ড সেমিস্টারে 40, থার্ড সেমিস্টারেও 40, আবার ফোর্থ সেমিস্টারেও কিন্তু তার 40 নম্বর হচ্ছে। তার মানে হচ্ছে 40, 80, আর 20 মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু আমরা জানি যে তাদের ল্যাব যেহেতু নেই, অর্থাৎ প্রজেক্টের জন্য কিন্তু 20 নম্বর বরাদ্দ রয়েছে। তা এবং এর সাথে এটা বলা হয়েছে যে অ্যান্ড উইল বি 20 ফর মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে কিন্তু 20 নম্বরের পরীক্ষা হবে। তো যাই হোক, এখানে পরিষ্কার যেটা জানানো হয়েছে, আমরা ফার্স্ট প্যারাতে চলে যাচ্ছি। অ্যারাউন্ড 50% কোশ্চেন ইন দিস পেপার্স উইল বি কনসিস্টেড অফ বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন্স। বেসিক এবং সিম্পল কোশ্চেন্স থাকবে 50%-এর মতো, এবং অ্যারাউন্ড 30% কোশ্চেন থাকবে একটু জটিল ধরনের, এবং 20% কিন্তু will be for the achievers, that is the question will be comparatively bit tougher and বলছে যে will test the logical and analytical questions of the, যেগুলো হচ্ছে বিশ্লেষণাত্মক কোশ্চেন, ধর্মী প্রশ্ন বা লজিক্যাল যুক্তি ধর্মী যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু সেই টাইপের কোশ্চেন কিন্তু করা হবে এখানে, তাই বলা রয়েছে সেই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে এখানে। স্টুডেন্ট অ্যালং উইথ দেয়ার সাবজেক্ট নলেজ যাতে গেইন করে তার উপরে। তো অ্যালং উইথ সিম্পল মাল্টিপল চয়েস কোশ্চেন্স উইথ 4 অপশন, 4টা অপশন থাকছে। দেয়ার উইল অলসো বি কোশ্চেন অফ ফলোয়িং টাইপস। কী কী থাকছে দেখো, 4টা অপশন সহ এমসিকিউ কোশ্চেন তো থাকছে এই 35 বা 40 নম্বর যে পরীক্ষাটা দিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। তো এই 35-40-এর মধ্যে 4টা অপশান দেওয়া মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ তো থাকবেই, তার সাথে সাথে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো থাকবে 1 নম্বরের জন্য। কী কী থাকছে দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, column matching, ascertain reasoning type, diagram and based questions, rearrangement of sentence and prescribed questions, sequence, true and false type questions, case based questions. The council is not specifying any fixed percentage breakup for the type of question in the question paper of semester 1 and 3 examination. These will entirely depend on the dictation of the paper setter and will vary from subject to subject. এখানে বলছে যে মানে কোনটা কাউন্সিল কিন্তু এটা স্পেসিফাই করেনি, অর্থাৎ এটা নির্দিষ্ট করেনি যে ব্রেকআপ কত থাকবে, অর্থাৎ কোন কোশ্চেন কোন ধরনের। যেমন এখানে বলা হচ্ছে যে এমসিকিউ কটা থাকবে 35 বা 40-এর মধ্যে, সেরকম কিন্তু কিছু বলা হয়নি। এখানে ডিপেন্ড করবে যে কোশ্চেন পেপারটা সেট করা হবে, সাবজেক্ট টু সাবজেক্ট কিন্তু সেটা ভ্যারি করবে, এবং সেটা হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য কোশ্চেন পেপার যিনি সেট করবেন তার উপরে কিন্তু নির্ভর করবে। মোট কথা 35টা কোশ্চেন হবে, এগুলো সব ধরনের নিয়ে
এখন 35-এর মধ্যে কটা এমসিকিউ কটা কী থাকছে, যেগুলো এই যে নিচে বললাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, সেগুলো কিন্তু সেই কোশ্চেন সেটারই ঠিক করবে এবং সাবজেক্ট টু সাবজেক্ট কিন্তু ভ্যারি করবে। নিশ্চিত করে বলা যাবে না যে 20টা এমসিকিউ থাকবে, বাকি 5টা শূন্যস্থান, 2টা অমুক, এরকম কিন্তু বলা যাবে না, যেটা মূল বক্তব্য। তো যাই হোক, 16 তারিখের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপডেট এই ধরনের আরও ইনফরমেশন পেতে চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।